ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে। এবার তার বাড়িতে দুটি বোমা ছোড়া হয়। বোমা দুটি বাড়ির বাগানে গিয়ে পড়ে। দেশটির উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। স্থানীয় সময় গত 16 নভেম্বর এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় ইসরায়েলি পুলিশ। এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান, বিশেষ করে সামরিক গোয়েন্দা বিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। 17 নভেম্বর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েল কার্টোস এক্স পোস্টে বলেন, এই ঘটনা সব সীমারেখা অতিক্রম করে গেছে। ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক এক্স পোস্টে তিনি জানান, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর সিজারিয়ার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। এ সময় ওই বাড়ির শোবার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়। তখনও নেতানিয়াহু বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। হামলার দায় স্বীকার করেছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এখনও কেউ 16 নভেম্বরের হামলার দায় স্বীকার করেনি।